নিয়ন্ত্রণে কিন্তু বল রেখেছে প্রথমার্ধে সুদর্শন আবার শাহিন বানিয়ে দিয়েছে একটাই পুরো ডিফেন্স কভার দেওয়া সেভ দেখুন না ভাই খেলাটা সেজন্য 6,000 টাকা নেয় 6,000 টাকা সব জায়গায় 6,000 টাকা ভাই ভাড়া থাকলে কম না সব জায়গায় 6,000 টাকা এই যেমন ওই যে দিল সাগর সব জায়গায় নেই 7,000 টাকা এই ধরনের লেগে অটো 5,000 এই ধরনের আসলে 300 টাকা বাস্তব দাম মতো সিরিয়াল করে এত নিবই না আমি জোর করে দিছিলাম রাতে লই দে রাতে আমি নিতে এই ওয়ান্টার পুরো ভাই ভাড়া এই ওয়ান্টার কই যা রাতে লগে আমি এটা তো কমই নাজমুল একদম নয় আছে নাজমুল সাগর মনে করেন সব জায়গায় বাজে 7,000 এমনি আপনি হাতে পায়ের ভাড়া যা খেলে সব 7,000 টাকা কিন্তু এই দলের লেগে 6,000 টাকা করে আর এই দল থেকে পরিচিত লাভ করছে বেশি এই পায়ের ভাড়া এই দলে থাকে আর কি পায়ে পরিচিত লাভ করছে এর লেগে এই দলের লেগে কিছু ডিসকাউন্ট দেয় পাইতারি কথা আছে টিম তো নিজস্ব স্যার এরা নিজের থাকে প্লেয়ার লয়ে হায় রে লব দেয় ডিফেন্স লব দেয় এই 11 নম্বর নিয়ে যাবে 7 নম্বর 7 নম্বরটা ক্যারি মার দিতে ভালো লাগে খেলাবে খেলে কোনটা সাগর ধানমন্ডি খেলাবে আচ্ছা না হলে ভালো লাগে কি শটটা দিছে আপনি দেখছেন ও খেলা পুরো আমার দৌড়ায় কামও করে দারুণ পাস নবীন সকালে যাচ্ছি সবাই বসে আপনি হ্যান তো ভাল হ্যান দে নিয়ে নিয়েছেন এক গোলে ব্যাকফুটে কিন্তু হরিণধারা যুব সংঘ 1-0 ঘটিয়েছে এই পর্যায়ে আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা ফারুক নিয়ন্ত্রণে নিয়েছেন দেখা যাক মনিরের উদ্দেশ্যে 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় হরিণধারা আবারও ফারুক শর্ট হয় না এই শর্ট হয় না শর্ট হয় না এই যে শর্টটা দিল না এই শর্ট লাগে বাড়িয়ে দিয়েছেন ফারুকের উদ্দেশ্যে ডেঞ্জার ফারুক
যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। 7 নম্বর জার্সি বল ভিতরে গেছে, আক্রমণে যাওয়ার চেষ্টা। এটা কি ভাই, এটা কি প্লেয়ার ধরে রাখে, এটা কি ভাই প্লেয়ার ধরে রাখো কে রয় বল ধরে রাখা তুই, এটা তো ফাউল। কথা কইতে ফোন আইলে দেখবেন। উদ্দেশ্যে চেষ্টা দেখা যাক শাহিনের উদ্দেশ্যে মারিয়ে দিয়েছেন এসকি শাহিন। দুর্বলা পাস পিছে প্লেয়ার খালি ভাই ভাই ভালো খেলছে ভাই, প্লেয়ার গার্ড ধরে রাখা সবাই, এই প্লেয়ারটা ফাঁকা থাকে, এই প্লেয়ারটা ফাঁকা থাকে। ডিফেন্ডার শাহিনের উদ্দেশ্যে এসকি শাহিন বল লেগে যাচ্ছে, কাগা না এসকি শাহিনের পয়েন্ট ভিত্তি কিন্তু আপনারা দেখেছেন। বাড়িয়ে দিয়েছেন 5 নম্বর জার্সি তার উদ্দেশ্যে রাখতে পারলেন না, বলটা নিয়ন্ত্রণে কিন্তু এ পর্যায়ে আবারও নিয়ন্ত্রণে কিন্তু বল হরিণ ধারা যুব সংঘের দারুণ পাস। 21 নম্বর জার্সি পরে খেলোয়াড় মারজান বাড়িয়ে দিয়েছেন, ডেঞ্জার ফারুক দুর্বল হয়ে শট নেওয়ার চেষ্টা, ডিফেন্ডার ক্যাপ্টেন রাতুল বাড়িয়ে দিয়েছেন, রাখতে পারলেন না তাওহিদ, তিনি কিন্তু বল ক্লিয়ার করে দিয়েছেন। প্রথমে সমস্যা নেই, খেলবার খালি গোলা একটা না কেটে একবার একটা গোলা কেটে গিয়া সকাল সকাল বিরতি দিল নাকি, বিরতি দিল তাহলে
মিস না দর্শক প্রথমার্ধের খেলা কিন্তু চলছে ইতিমধ্যে কিন্তু 1-0 এগিয়ে আলম এন্টারপ্রাইজ ডাক্তার উত্তেজনা হাই ভোল্টেজ ম্যাচে কিন্তু ব্যবধান ঘটিয়ে দিয়েছে শুরুতেই দর্শক আলিফ ভাই আর রাইহানে নামাই দিও বুঝছো আলিফ আর রাইহানে তো না রাখার কারণটা যদি জানতে পারতাম ভালো হতো। আমার সমস্ত প্লেয়ার 10টা 7টা 6টা টিমের মধ্যে সবাই এলোমেলো হবে। এই আজকে 2টা টিমের মধ্যে আমার একটা প্লেয়ার আছে, পরের নেক্সট যে ম্যাচটা হবে ওটার মধ্যে আমার প্লেয়ার আছে। আমি আশা করবো আমি নাকি নাই কিন্তু যে রাখছে প্লেয়ারের ক্ষেত্রে ওরা কিন্তু চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ। তার মানে যেটা বোঝা গেল আপনার সংসার একেবারে এলোমেলো। ফিরে যাবো খেলায়। দর্শক আপনাকে বলছি ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের শুরুতেই 1-0 এগিয়ে আলম এন্টারপ্রাইজ। হরিণধারা কি পারবে সমতায় ফিরতে? বাবু দেখাতে পায় কইতাম না কারণ উত্তেজনার হাই ভোল্টেজ আছে প্রত্যেকটি ম্যাচে যে ডক্টর কিন্তু পালিয়ে যাচ্ছে। দর্শক এটা হতে পারে না, না না ভাইয়া লেখা প্লিজ চিকিৎসা করতে কে বাবু আমি চিকিৎসা করে ফেলছি পায়ে ব্যথা পানি এগুলো টাকা হয়ে গেছে। খেলা দর্শক ফারুক হারিয়ে দিয়েছেন আক্রমণের চেষ্টা দুর্বল থেকে তিনি কিন্তু স্টিল বসে আছেন। এই জায়গায় যে পাস না খেলে তাহলে গোল দিতে পারবো। ইতিমধ্যে কিন্তু আরো একজন ডেঞ্জার অবস্থান করছেন স্টেজে ডেঞ্জার মহিদুল। উত্তেজনার কাছে দুটি দলে কিন্তু আক্রমণ চেষ্টা চালিয়ে যাবে ফাইনালে ওঠার জন্য। ইতিমধ্যে কিন্তু কার্যকরী করে দেখেছেন আলম এন্টারপ্রাইজ 1-0 এগিয়ে প্রথমার্ধের শুরুতেই। একজন দর্শকের মতামত কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু আলম এন্টারপ্রাইজ 1-0 এগিয়ে। এই পর্যায়ে কি সমতায় ফিরতে পারবে আলম এন্টারপ্রাইজ? দুঃখিত হরিণধারা যুব সংঘ না পিছিয়ে গেলে কত সামনে ভাই খেলো তুমি খেলো ওদেরকে কথা না বলাই ভালো। ইনশাআল্লাহ এবার ফিরে যাব সেই জাগরণে। হরিণধারা গোল কি হবে দেখা যাক। আওয়াজ তো কম করলে বলে তো সেকেন্ড হবে। সেকেন্ড টাইম হরিণধারা গোল কি হবে দেখা যাক। জাগরণের সাথে কামব্যাক করতে পারে কিনা হরিণধারা। এ পর্যায়ে চলে যাবে অবস্থান করছে মাটির মধ্যে বাড়ি মারছে বলে না ভাইরা মাটির মধ্যে মারছে। আর আজকে ভারত অনেক খারাপ কাজ আছে। হেমায়তপুর ব্রিজের উপরে কিন্তু জিম সেন্টার রয়েছে, আপনারা চাইলে কিন্তু ভর্তি হতে পারবেন সেখানে।
আপনাদের সর্বোচ্চ ওজন থাকতে হবে 42 কেজি, এর উপরে গেলে কিন্তু নেবেন না। তার জিম সেন্টারের সুবিধা সহ আমরা জানতে চাইবো তার কাছে। এত পরিমাণ এক্সারসাইজ ওর ক্লাবে ভর্তি হলো পাটা নিয়ন্ত্রণে তাহিদ বাড়িয়ে দিয়েছেন, দুর্বল পাস, ভালো রিসিভ, সপ্তাহে যা শুরু করে খেলোয়াড় আক্রমণে শট মারতে দিছে বলে যায়, চিন্তা করা যায়। তোমার কি মনে হয় কোন দল জিততে পারবে? আর কোনটা ভাই বাউল নামটা তো শুনে বলি তো আমার তো দ্বিতীয় বার বাউল কে আনতাম এন্টার ভাই আমার তো আর কত মনে কর খালি পেন আছে গোল খায় জিরো আসছে আর যদি গোল না খায় চান্স থাকে আসলে কিন্তু পেয়ে গিয়েছে যে এটা করতেছে মনে হয় ওইবার একের পর এক আক্রমণ কিন্তু চালিয়ে যাচ্ছে দর্শক। প্রাইজ খাই বলি খারাপ প্রাইজ দর্শকের দৃষ্টি আকর্ষণ করে রয়েছে। হরিণালাটাকে দেখা যায় এই পর্যায়ে কিন্তু আরম্যান্ডার প্রাইজের জাগরণ আমরা শুনতে চাইবো, দেখা যাক আরম্যান্ডার প্রাইজ দ্বিতীয় গোল কি হবে? সেকেন্ড টাইম গোল কি হবে? কিন্তু যাচ্ছে করতে হবে, সমতায় ফিরতে হবে, কিন্তু প্লেয়ার ধরা সবাই প্লেয়ার ধরা দুর্বল পাস তাহিদ রিসিভ করতে পারেন না, সাইড আউট পাবে হরিধরা যুব সংঘ বাড়িয়ে দিয়েছেন। ডেঞ্জার ফাডু বল লেগে যাচ্ছেন, দারুণ দারুণ পাস, আক্রমণের চেষ্টা ডান প্রান্ত থেকে ভুল পাস নিয়ন্ত্রণে কিন্তু রেখেছে, দেখা যাক আবারও ভুল পাস, এই পর্যায়ে কিন্তু পেয়েছেন তিনি 5 নম্বর জার্সি পরতে খেলোয়াড়। ভালো পাস কিন্তু করেছিল, গেম বলে রাখতে পারেনি, পাটা নিয়ন্ত্রণে হরিধরা যুব সংঘ আপনার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। খেলা কতক্ষণ করে হয়? মেডিকেল কোর্স করতে চান যোগাযোগ করতে পারেন এমবিবিএস ডক্টর বনি ভাইয়ের সাথে, অসাধারণ চিকিৎসা কিন্তু তিনি দিয়ে থাকেন। চাপ শট হবে, একটা চাপ শট। সর্বশেষ সময়তে কিন্তু দেখতে পাইছি মাথায় বল লেগেছে, পানি বাউলে বল লাগছে, হিয়ার পানি বাউলে লেগে টাইমছে, হিয়ার বলে কি আলাদা স্পিড ব্রো কামি নাই, ফাঁকা স্পিড বোতল নিয়ে হেঁটে যায় কি করে? তাই আসতে তো ভাই খেলায় দর্শক প্রথমার্ধের খেলা কিন্তু চলছে, ঠান্ডা উত্তেজনার মাঝে 1-0 কিন্তু এগিয়ে অসাধারণ খেলা একেবারে মাঠের বাইরে গোল দুইটা দুটি খাইতেছে কি ওইদিকে গোল দিতে খুব টাফ হয়ে যাবে, বেগিটা ভালো আছে। কপাল দিতে হয় আর কি আরে পেছনে টাপ বাবুরে কোলা দুধ টাকা আমি দিব জনপ্রিয় ক্যারেক্টার কাইছে মোটা হয়ে যাবি বুঝছিস বাবুরে লগে তো ছুটি না ফিরি পাবি আমার আক্রমণে কি জানি চেষ্টা নিয়ন্ত্রণে কি করব হরিণধারা যুব সংঘ দারুণ পাস তো কথা হয়ে গেল। আতঙ্কের অনেক নাম রাতুল এবং রাকিব, বিপক্ষ দলে কিন্তু রয়েছে ফারুক, রাখতে পারে না, সুবর্ণ সুযোগ কিন্তু পেয়েছিল তাওহীদ, তিনি কিন্তু বল নিয়ন্ত্রণে নিয়েছেন। দারুণ পাস, ডিফেন্ডার কথোপকথন
আপনার অনুভূতি কেমন? ইনশাআল্লাহ যদি বলছি এটা কি কাজ হাই খেলে তো বুঝতে মারলো নিচে না কেন নিচে না কেন সেটা কিন্তু হতে পারে না আর্মিন ব্রেক পরবর্তী দিকে কিন্তু আন্দাজে মারবেন না আন্দাজে মারতে ধরে দিচ্ছেন বাউতে ইকে খেলার মতো চলছে না আন্দাজে মারলে খেলা খেলতে চালিয়ে যাচ্ছে মোহাম্মদ রাহুল ইসলাম, মোহাম্মদ রফিকুল আহমেদ এবং মোহাম্মদ নাজিম কুমার। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ইতিমধ্যে ফরিদের যুব সংঘের টিম ম্যানেজার কিন্তু বলেছে খেলাটা আমরা করবে এরই সাথে বাউলের ইশারা নাসরে ফারির কাছ থেকে আতঙ্কিত আহত হয়েছেন। অবশ্যই কিন্তু দাঁড়িয়ে উঠে আরো একটা প্রাইজে এই পর্যায়ে চলে যাবেন আরো একটা প্রাইজের টিম ম্যানেজার রমন ভাই। ওই বেটা হেন তো বুঝাই যাইব না খাবার কে আছে খাবার এই বক্কর ভাই, এই বক্কর ভাই কি বলি না ভাই ওই সাইড একবার ওই সাইড আর এই সাইডটা দেখ কয়টা করা এই বাড়ির আশেপাশের গিলা তো আর আশেপাশে যদি সরা একটু পিছে ফাঁকা অবস্থান করছেন তিনি থাকা অবস্থায় কিন্তু আমরা জানি যে তাকে ফাঁকি দিয়ে গোল প্রবেশ করা খুবই কঠিন। তার থেকে অভিজ্ঞ গোলরক্ষক তাদের সুযোগ সুবিধা আসলে গোলের মধ্যে আছে অভিজ্ঞতা অনেক কিছু ঘুরে আছে আজকে আশা করি আজকে খেলে অনেকদিন রাখতে পারবো না সেটা